হাই গাইজ, স্বর্ণজুরি চ্যানেলে আপনাদের স্বাগত। বিলেতি ধনেপাতা গাছ হয়েছিল, বড় হয়েছিল, আবার দানা পড়ে কিছু নতুন চারাও হয়েছে। বড় পাতাগুলো তো পেরে নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে নতুন চারা গাছ। দেখুন কত সুন্দর। তবে এই যে শুকনো ডালপালাগুলো, মানে যেখানে আর কি এই যে বীজ হয়েছে, একটু আপনাদের দেখাই, দেখলে বুঝতে পারবেন। এই যে এগুলোকে কেটে ফেলে দেবো, আর এই বীজগুলোকে আবার আমি ছড়িয়ে দিলাম, নতুন গাছ হবে। এই যে সব নতুন বীজ, একটু দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই যে একদম দেখুন, ছোট্ট 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 বীজ হয়েছে একদম। এই যে এগুলোকে ছড়িয়ে দিলে নতুন করে আবার গাছ হবে। আর এই শুকনো ডালটা আমি কেটে দেবো, তাহলে গাছের গ্রোথ কিন্তু আরও বেশি হবে। যেমন এই যে এই গাছগুলো কীরকম বড় হয়েছে দেখুন। মাঝখানে একটু ডাল কেটে দিয়েছিলাম, এতেও দানা এসেছে, কিন্তু মানে বীজ হয়েছে। এই দেখুন, এই বীজগুলোই শুকিয়ে এই রকম বীজে পরিণত হয়। এই যে, আর পাতায় তো অসাধারণ গন্ধ, বিলেতি ধনে পাতায় কীরকম সুন্দর হয়ে আছে দেখুন। কিছু আগাছাও হয়েছে, এগুলোকে তুলে ছিঁড়ে ফেলে দিতে হবে, না হলে উর্বরতা শক্তি কমে যায়। এই যে এই ডালটা কেটে দিতে হবে, এই গোড়া থেকে ডালটা কেটে দিতে হবে। আগাছাগুলো মোটামুটি তুলে আমি ফেলে দিলাম। এই যে একটা তুলসী গাছও হয়েছে, এই গাছটা আমি উপড়ে ফেলবো না, এই গাছটা আমি অন্য টবে লাগিয়ে দেবো, যেহেতু তুলসী খুব উপকারী গাছ, একটা ভেষজ গাছও বটে। আর এই যে মাথাগুলো আমি কেটে ফেললাম, তবে এগুলোকে একটু আলাদা জায়গায় রেখে দেবো। এই দানাগুলো বার করে আমি সংরক্ষণ করে রাখবো, আবার অন্য টবে লাগাতে পারবো এই গাছ। কত ছোটো ছোটো চারা হয়েছে দেখুন বন্ধুরা, দাঁড়ান একটু দেখাই। এই দেখুন, বীজ পড়ে নিজে থেকেই কিন্তু হয়েছে। আর অসাধারণ মানে গন্ধ, এত সুন্দর গন্ধ। একটা পাতা কাটতে গিয়ে ছিঁড়ে গেল, এটা আমি ফেলবো না, এটা আমি রাতে রান্নায় সবজিতে দিয়ে দেবো। অসাধারণ। দেখুন এই যে দুটো ডাল আমি শুকনো ডাল কেটে গাছটা একদম পরিষ্কার করে দিলাম। আগেও ডাল কেটেছিলাম বলে এত সুন্দর একটা ডাল আবার বেরিয়েছে। এটাও এই দানাগুলো হয়েছে, এই দানাগুলো পেকে গেলে আবার এটাও এখান থেকে কেটে ফেলতে হবে। এই যে বিলেতি ধনেপাতা গাছ সারা বছর ছাদে থাকে, একদম কোনো রকম যত্ন করতে হয় না, নিজে থেকেই হয়ে যায়। একটু জল দিতে হয়, ছাদের গাছ যেহেতু। দেখুন কত সুন্দর, আপনাদের সাথে একটু শেয়ার করলাম।